নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। এই অনুষ্ঠান তার দীর্ঘ 21 বছরের অভিজ্ঞতা, এই অগস্ট মাস আসলেই আমি বলবো তার দীর্ঘ 22 বছরের টানা অভিজ্ঞতা। তিনি হচ্ছেন সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমি না টানা শব্দটা এই কারণে ব্যবহার করলাম, রাজশ্রীর এই টেলিভিশনের শো দীর্ঘ 21 বছর পূর্ণ হতে চলেছে এবং শ্যামবাজার জুপিটার এবং গড়িয়াহাট ভাগ্যচক্রের দুটো চেম্বারও কিন্তু 21 বছর পূর্ণ করতে চলেছে। রাজশ্রী তার প্রথম থেকে এই পেশাতেই রয়েছেন এবং এই পেশা থেকে তিনি একদিনের জন্য অন্তরালে চলে যাননি। তার কারণ মানুষকে তিনি কাজ দিতে পেরেছেন। তার কাছেই মানুষ আসেন যাকে মানুষ সহজে পান, যার কাছে এসে মানুষ সহজে নিজের মনের কথা বলতে পারে। রাজশ্রীর প্রতিকার কথা বলে। রাজশ্রীর সফলতার পিছনে রয়েছে তার আধ্যাত্মিক প্রতিকার, যে প্রতিকারের মাধ্যমে রাজশ্রী সঠিক সময় তিথিকে কাজে লাগিয়ে আমার আপনার জীবনের সমস্যাকে দূর করতে পারেন। ঠিক এখানে দাঁড়িয়ে আমরা শুরু করেছিলাম অক্ষয় তৃতীয়া প্রসঙ্গে, যে অক্ষয় তৃতীয়ার যে যোগ সেই সম্পর্কে আপনি বলছিলেন। তার সঙ্গে সঙ্গে আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করবো। নিশ্চয়ই অক্ষয় তৃতীয়ার যে আধ্যাত্মিক যোগ, সেই যোগ সম্পর্কে জানার পাশাপাশি সাধারণ যে কোনো দিনে করা গ্রহ প্রতিকার আর এরকমই একটা শুভ দিনে করা গ্রহ প্রতিকার, তিথিতে করা গ্রহ প্রতিকার, এই দুইয়ের মধ্যে কি অনেকটা তফাৎ এবং শুভ দিনে করা গ্রহ প্রতিকার সব সময় পাওয়ারফুল অনেক বেশি হয়। তাহলে অক্ষয় তৃতীয়ার দিনে এমন কি যে দিনে করা গ্রহ প্রতিকার এত কাজ করে? আসবো, সেই প্রসঙ্গেই আসবো। দেখুন, অনেকের একটা ধারণা আছে অক্ষয় তৃতীয়া বোধহয় শুধু দোকানে গিয়ে বিভিন্ন জিনিস ধার করে কেনা, এটা বা মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার নিয়ে আসা, এটা কিন্তু একেবারেই নয়। অক্ষয় তৃতীয়া এই দিনে কিন্তু যা কিছু নেগেটিভিটি, সেটা সংস্কার করার দিন, সেটা গ্রহ সংস্কার হতে পারে, অন্য কোনো সমস্যা থেকে বের হয়ে আসার জন্য হতে পারে, আলটিমেট এটা প্রাপ্তির দিন, নেগেটিভিটি কাটিয়ে প্রাপ্তির দিন। এই দিনে করা যে কোনো গ্রহযোগের প্রতিকার, গ্রহ প্রতিকার কিন্তু অক্ষয় হয়। পুরাণ মতে পাণ্ডবদের বনবাস পর্ব সমাপ্ত হওয়ার পর ঋষি দুর্বাসা আগমন করেন পাণ্ডবদের গৃহে। দ্রৌপদী অক্ষয় পাত্রে ভোজন করিয়েছিলেন ঋষি দুর্বাসাকে। তিনি তৃপ্ত সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আজ অক্ষয় তৃতীয়া, এই তিথিতে যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন তার কোনো দিন কোনো কিছুর অভাব হবে না। আমি আরেকবার রিপিট করছি, এই তিথিতে যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন তার কোনো দিন কোনো কিছুর অভাব হবে না। ভগবান শিব এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে ধনেশ্বর করেছিলেন। কুবের যে ধনেশ্বর, সেটাও কিন্তু ভগবান শিবই তাকে করেছিলেন এবং অক্ষয় তৃতীয়ার দিনে করেছিলেন। পূজা, জপ, ধ্যান, হোম, দান, দক্ষিণা, ভোজন করানোর তিথি অক্ষয় তৃতীয়া। অশুভ শক্তিকে বিনাশ এবং শুভ শক্তির উত্থানের তিথিও কিন্তু এই অক্ষয় তৃতীয়া। এবং একটা জিনিস সবসময় জানবেন, সাধারণ দিনে করা কোনো কাজ এবং স্পেশাল দিনে করা কোনো কাজ সবসময় কিন্তু অনেক বেশি ফলদায়ী হয়। দেখুন, শাওয়ারের জল আর বৃষ্টির জল এক জিনিস নয়, কিন্তু প্রত্যেকের বাড়িতে শাওয়ার আছে, চান করেন, কিন্তু বৃষ্টির জল যেদিন পড়বে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। শীতের ঠান্ডা আর এসির ঠান্ডা এক নয়, কখনো এক নয়। রং আপনারা যে কোনো দিনে কিনতে পারেন, কিন্তু যে কোনো দিনেই হোলি মানানো যায় না বা হোলি খেলা যায় না। এবং বিবাহ থেকে আরম্ভ করে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো রকমের বড় তিথি, পৈতে, সমস্ত কিছুর জন্য, নতুন ব্যবসা স্টার্ট, নতুন কোনো কাজ আরম্ভ করা, নতুন কোনো কিছুতে হাত দেওয়া, সমস্ত নতুন একটা বাড়িতে ঢোকা, নতুন বাড়ি কেনা, সমস্ত কিছুর জন্য কিন্তু নির্দিষ্ট এবং শুভ দিন লাগে। এবং অক্ষয় তৃতীয়া হচ্ছে সেই তিথি যেখানে এই যাবতীয় শুভ কাজ আপনি নিশ্চিন্তে করতে পারেন। অবশ্যই আপনারা, তার মানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা চাইছেন জীবনের পরিবর্তন আনতে তারা অবশ্যই কিন্তু এই অক্ষয় তৃতীয়াকে কাজে লাগান। তার মানে সাধারণ দিনে করা এবং অক্ষয় তৃতীয়ার দিনে কাজ করার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে। এই যে আধ্যাত্মিকতা, ঈশ্বরের আরাধনা ছাড়া কি কোনো গ্রহ প্রতিকার সম্ভব নয়? না, আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের আরাধনা ছাড়া কোনো গ্রহ প্রতিকার, গ্রহ পুজো, নিজের হরস্কোপের ঊর্ধ্বে ওঠা সম্ভব নয়। দেখুন, আমি একটা কথা বলি, ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আপনি হয়তো বহু জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন, অনেক দিন ধরে ভাবছেন অমুকের কাছে যাব, গিয়ে আমার গ্রহদোষ খণ্ডন করব, এ ধরনের অনেক কথা, এর কাছ থেকে প্রতিকার নেব, এই ধরনের অনেক কথা অনেক মানুষ ভেবে থাকেন। কিন্তু মাথায় রাখবেন
যতক্ষণ না ঈশ্বরের ইচ্ছা হবে, ঈশ্বর যতক্ষণ না সেটাকে অনুমোদন করবেন, আপনি কোথাও যেতে পারবেন না। আপনার যত ইচ্ছাই হোক, দেখা গেল আপনি মনে করলেন এ মাসে হলো না, পরের অমাবস্যাতে আমি কাজ করাবো, কিন্তু দেখা গেল পরের অমাবস্যাতেও বাধা আসলো, হলো না। সুতরাং এটা সবসময় মাথায় রাখবেন যে গ্রহ সংস্কার করতে পারাটাও একটা ভাগ্য, এবং ঈশ্বরের কৃপা ছাড়া এই গ্রহ সংস্কার সম্ভব হয় না। এবং বাতাস ছাড়া যেমন প্রাণ বাঁচে না, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, আধ্যাত্মিকতা ও ঈশ্বরের আরাধনা ছাড়া জীবন সুন্দর হয় না। এবং ঈশ্বরের আরাধনা এবং গ্রহ সংস্কার এই দুটোই খুব ইম্পর্টেন্ট। যারা অক্ষয় তৃতীয়ার মহাপবিত্র তিথিকে কাজে লাগিয়ে নিজের এবং প্রিয়জনদের সমস্যা দূর করতে চাইছেন, তারা কিন্তু এখন তাদের জন্য আর বিশেষ কোনো চেম্বার নেই। কালকের দিনটা অনলাইন আছে, আপনারা অনলাইনকে কাজে লাগাতে পারেন। কালকে অনলাইন চেম্বার, হ্যাঁ আমি নিচ্ছি ফোন, তার আগে একটু কথা বলে নিচ্ছি। কালকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ, কালকে বৃহস্পতিবার অনলাইন চেম্বার, আপনারা কিন্তু কালকের দিনটাকে কাজে লাগাতে পারেন। এবং আপনারা এটা ছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাস্ট একটাই চেম্বার অনলাইন আছে, এবং তারপরেও যদি একটা দুটো চেম্বার পাবেন, কারণ সামনের সপ্তাহে গিয়ে আপনার অক্ষয় তৃতীয়া পড়েছে, সেক্ষেত্রে সেই চেম্বারগুলোকেও কাজে লাগাতে পারবেন। আর অনলাইনটা যেহেতু সামনেই কালকে আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা দুটো চেম্বারকে হয়তো আরও কাজে লাগাতে পারবেন। আপনারা যদি সত্যিই চান অক্ষয় তৃতীয়ার শুভত্বকে অনুভব করতে, শুভত্বকে নিজেদের জীবনে ফিল করতে, তাহলে অবশ্যই এই দিনগুলোকে কাজে লাগান। অবশ্যই। আমি একটুখানি দেখে নেব, বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো দিদি, নমস্কার। আপনাকে নমস্কার, রাজশ্রীকেও নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি বহরমপুর থেকে। বহরমপুর থেকে কে? আমার ছেলের জন্য জানবো। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই গেছিলাম আমার বড় ছেলের জন্য, এবং রেমিডিও নিয়েছিলাম, এবং আজও সেগুলো পালন করছি। আমার বড় ছেলে খুব ভালো আছে। কি সমস্যা ছিল বড় ছেলের? বড় ছেলের ওই একটু কেরিয়ার আর বিয়ে নিয়ে, কিন্তু দুটোই ঠিকঠাক হয়ে গিয়েছে, ও এখন সব দিক দিয়ে ভালো আছে। আচ্ছা, আজকে ছোট ছেলের সম্পর্কে জানবেন? ছোট ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 22/12/86। 22/12/86। হ্যাঁ, সময় 22/12/86। সময় হচ্ছে সকাল 10টা 10। কোথায় জন্ম? বহরমপুরে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম চন্দ্রানী ব্যানার্জি। চন্দ্রানী ব্যানার্জি, ঠিক আছে। বড় ছেলের ব্যাপারে এসেছিলেন, উপকার পেয়েছেন, এবং আপনি এখনো করে যাচ্ছেন বড় ছেলের যা প্রতিকার আপনি পালন করছেন, এবং আপনি বলছেন মা হিসেবে বড় ছেলে খুব ভালো আছে, কেরিয়ারের দিক দিয়েও ভালো আছে, বিবাহিত জীবনও ভালো আছে। আজকে ছোট ছেলের সম্পর্কে প্রশ্ন, কিন্তু আপনি কিছু বলবেন না, রাজশ্রীকে বলতে দিন। আচ্ছা, আপনি যেটা বললেন 22/12/1986 সকাল 10টা 10, ঠিক আছে, সকাল 10টা 10, বহরমপুর, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, আচ্ছা হরোস্কোপে কুম্ভ লগ্ন সিংহ রাশি, কুম্ভ লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, দেবাড়িবা রাক্ষসগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে সকাল 10টা 10 তো? হ্যাঁ, সকাল 10টা 10 তো? হ্যাঁ, সকাল 10টা 10ই শুনেছি। হ্যাঁ, আচ্ছা, লগ্ন হচ্ছে এখানে লগ্ন কুম্ভ, লগ্নে বৃহস্পতি বসে আছে, দ্বিতীয় পতি, এবং মঙ্গল রয়েছে। হরোস্কোপে একাদশ ভাবের ওপর রবি রয়েছে, যেটা অতীব শুভ পয়েন্ট। হরোস্কোপে চন্দ্র রয়েছে, লগ্নের সপ্তমে রয়েছে চন্দ্র। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে কমার্স রিলেটেড পড়াশোনা করলে সব থেকে ভালো হয়, কিন্তু আগে কোনো কথা বলার দরকার নেই, পরে বলবেন, নিশ্চয়ই শুনবো পরে। কমার্স রিলেটেড পড়াশোনা হওয়ার যোগই সবচেয়ে বেশি দেখছি। হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট খারাপ নয়, কিন্তু চন্দ্রভঙ্গ কালসর্পযোগ যে দ্বিতীয় অষ্টম ভাবের ওপর রয়েছে, যার জন্য যেটা হচ্ছে যতখানি নাম্বার প্রাপ্তি হওয়ার কথা, দেখা গেল ওর দেখে লিখে লোকে ওর থেকে বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, যতখানি জীবনে প্রাপ্তি হওয়া দরকার নাম্বার থেকে আরম্ভ করে পরবর্তীতে চাকরি, অর্থ রোজগারের ক্ষেত্রেও বলবো, এই প্রাপ্তির জায়গাটা কিন্তু ততখানি শুভ দেখাচ্ছে না। স্টুডেন্ট খারাপ নয়, স্টুডেন্ট ভালো, কিন্তু সেই অনুযায়ী স্বীকৃতি বা প্রাপ্তি নেই। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আপনি এগুলো সবই ঠিকঠাক বলেছেন, সমস্ত কিছু ঠিকঠাক। কিরকম একটু বলতে হবে?
একটু বলতে হবে। কমার্স নিয়ে পড়াশোনা করেছে, কমার্স নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু যে পরিমাণে পড়াশোনা করেছে সেই পরিমাণে রেজাল্টটা মানে অতটা ভালো হয়নি। না না ঠিকই বলেছেন এগুলো। মানে আবার এখন চাকরি সেটাই কথা, ব্যাপারেও সেটা হচ্ছে। হ্যাঁ দুটো ক্ষেত্রেই হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রেও হয়েছে, কর্মের যখন চেষ্টা করবে তখনও ঠিক সেম প্রবলেম, বড্ড বাধা। ওর দেখে লিখে লোকে ওর থেকে বেশি নাম্বার পেয়ে গেল, দেখা গেল তার ইন্টারভিউতে সফল হয়ে গেল, কোথাও ও আটকে থাকছে। এই ডিসেম্বর মাস আসলে ছেলেটির কিন্তু বয়সটা 38 বছর পার হয়ে যাবে। কতখানি 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 আমার মনে হয় আপনার ইমিডিয়েট যোগাযোগ করা দরকার, আপনার প্রিয় কারোর সাথে আপনি ইমিডিয়েট যোগাযোগ। উনি আপনার কাছে এসে ওনার বড় ছেলের জীবন বদলেছেন, আপনি কেন এতদিন দেরি করছেন? হ্যালো, বিয়ের ব্যাপারটা মানে আগে আপনি, হ্যাঁ আপনি এত দেরি করলেন কেন? ছেলেটার তো বয়স হয়েছে, মানে এই ডিসেম্বর, এখন 37 বছর বয়স আপনার ছেলে, এতদিনে তার বিয়ে হয়ে সন্তানাদি হয়ে সুখের সংসার শুরু হয়ে হয়নি। দ্বিতীয় অষ্টমে রাহু কেতু রয়েছে, এটা সুখী দাম্পত্য জীবনের জন্য নেগেটিভিটি, লগ্নে মাঙ্গলিক দোষ, সেটা দাম্পত্য জীবনের জন্য নেগেটিভিটি, অর্থ রোজগার মনের মতো নয়। তো আপনি দ্রুত গ্রহ সংস্কার করুন। দেখুন কালকে অনলাইন আছে, ঠিক আছে, কালকে অনলাইন আছে এবং সামনে অক্ষয় তৃতীয়া আছে, আপনি চাইলে কালকে অনলাইনে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে আপনার ছেলের সৌভাগ্য হাতে মানে আর খুব বেশি সময়ও নেই, সৌভাগ্য সমৃদ্ধি অক্ষয় হোক, এটা আপনি যদি চান তাহলে অবশ্যই আপনি আজকেই এখন ফোন করুন, করে আগামীকালের জন্য অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করুন। আমি একটু ধন্যবাদ ফোন করার জন্য চন্দ্রানী। আমার খারাপ লাগছে কোথায় বলুন তো, যারা জানে না রাজশ্রীর প্রতিকার সম্পর্কে ওয়াকিবহাল নয়, তারা সময় নষ্ট করেন। আপনি জানেন আপনার বড় ছেলের ব্যাপারে আপনি প্রতিকার পেয়েছেন, উপকার পেয়েছেন এবং আপনি এখনো পালন করছেন, এবং আপনি বলছেন আমার বড় ছেলে খুব ভালো আছে। আপনার ছোট ছেলের জন্য আপনি কেন সময় নষ্ট করলেন? 37টা বছর বয়স হয়ে যেতে দিলেন তাকে। 37 বছর অনেক একটা আমি একটুখানি জানিয়ে দেবো, আপনারা রাজশ্রীকে পেয়ে যাচ্ছেন আগামীকাল অনলাইন চেম্বার 2 তারিখে, পরবর্তী 6 তারিখ সোমবার দিন হাওড়া ময়দানে পাবেন। হাওড়া ময়দানেও কিন্তু অক্ষয় তৃতীয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারছেন। তারপরে কিন্তু আবার পেয়ে যাবেন 14 তারিখে, তারপরে আবার এরপরে আপনারা পাবেন হচ্ছে 13 তারিখ সোমবার ব্যারাকপুর, 14 তারিখ মঙ্গলবার দিন গড়িয়াহাট, 15 তারিখ বুধবার শ্যামবাজার। তার পরবর্তী আপনারা পাবেন হচ্ছে 19 তারিখ রবিবার দিন কৃষ্ণনগর, 24 তারিখ শুক্রবার বর্ধমান, 25 তারিখ শনিবার দুর্গাপুর, 26 তারিখ রবিবার দিন আসানসোলে পেয়ে যাচ্ছেন। যোগাযোগ করে নেবেন। আগামীকাল খালি অনলাইনের কথাটা বারবার করে বলি এই কারণে যে আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে 9330755957 এবং 9830693509 যোগাযোগ করে নেবেন, বিশেষ করে যারা অক্ষয় তৃতীয়ায় কাজ করাতে চাইছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, আমি রুষা বিশ্বাস পলাশি থেকে বলছি। রুষা? হ্যাঁ রুষা বিশ্বাস। কোথা থেকে ফোন করেছেন? আমি পলাশি থেকে বলছি। পলাশি, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, নদিয়ার পলাশি। হ্যাঁ নদিয়া পলাশি। হ্যাঁ বলুন। আমি দিদিকেও নমস্কার। দিদি বলছিলাম আমার স্বামীর, আপনি না কার সম্পর্কে জানবেন সেটা বলুন। হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে না। কার সম্পর্কে? আমার নিজের সম্পর্কে। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ আমাদের পাশের বাড়ি একজন গেছিলেন, ওর মেয়ের জন্য চাকরি পেয়েছে। মেয়ে চাকরি পেয়ে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। আর আপনি নিজের সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থ বলুন। আমার 15ই জানুয়ারি 1988। 15ই জানুয়ারি 1988। 1988। হ্যাঁ সময়? সময় ভোরবেলা ভোর 5:25। হ্যাঁ ভোর 5:25। কোথায় জন্ম? আমার পলাশিতে। স্যার কিছু বলবেন না? পলাশিতে। পলাশিতে, হ্যাঁ 5:25 AM। হ্যাঁ পলাশি তো ডাটাবেসে দেখাচ্ছে না, SHI হবে কি না, পলাশি দেখাচ্ছে না। আপনি পলাশির কাছাকাছি অন্য কোনো জায়গার নাম বলুন। কৃষ্ণনগর। হ্যাঁ চলবে চলবে চলবে। বড় শহর কি আছে পলাশির আশেপাশে? কৃষ্ণনগর আছে। কৃষ্ণনগর, হ্যাঁ কৃষ্ণনগর চলবে। আচ্ছা 15ই জানুয়ারি 1988, সেদিন ছিল শুক্রবার, ভোর 5:25, কৃষ্ণনগর। ধনু লগ্ন বৃশ্চিক রাশি, ধনু লগ্ন বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবারিবা রাক্ষসগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। হ্যাঁ প্রায় সবাই মার্গী, একমাত্র রাহুকেতু তো বক্রী হবে, ছেড়ে দিন, সবাই মার্গী। আচ্ছা এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
লগ্ন হচ্ছে লগ্ন ধনু, লগ্নে রয়েছে শনি। আচ্ছা, লগ্নে শনি, চতুর্থে বৃহস্পতি, রাহুযুক্ত, গুরু চণ্ডালী যোগ করছে। দেখুন, চতুর্থ দশমের রাহু কেতু কোনোদিন গৃহ সুখ, সাংসারিক জীবনের শান্তি দেয় না। হরোস্কোপে, এই হরোস্কোপেও তাই দেখাচ্ছে। এই হরোস্কোপে গৃহ সুখের জায়গা, সাংসারিক জীবনের জায়গা যথেষ্ট ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে। প্লাস লগ্নে শনি রয়েছে, শুভ পয়েন্ট নয়, এবং লগ্নের দ্বাদশে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, চন্দ্রযুক্ত। কোনো দিক থেকেই আমি হরোস্কোপটাকে খুব ভালো বলতে পারছি না। অনেক প্রাপ্তি হয়েছে বা অনেক কিছু হয়েছে বলতে পারছি না। হ্যাঁ, শুক্র খানিকটা ভালো পজিশনে আছে, শুক্র খানিকটা কিছু দিতে পারে, কিন্তু অন্যান্য গ্রহ পজিশন মোটেই ততটা ভালো নয়। আপনি একটু শেয়ার করুন। ধন্যবাদ। না, আপনাকে তো বলতে হবে তো আপনার সম্পর্কে রাজশ্রী যা যা কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই। মানে আমার সাংসারিক জীবনটা একটু ভালো নয়, মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঠিক, মানে সামান্য ভালো কথাই বলছি হয়তো, ও সেটাকে অন্যভাবে রিয়াক্ট করছে। মানে কোনো সময় যেন শান্তিটুকু পাচ্ছি না আমি, এরকম একটা হয়েছে। না সন্তানের দিক থেকে, সন্তান মানে আপনার ভালোভাবে কথা বলছে না। আপনার বয়সটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে বলবো না, মাত্র 36 বছর বয়স, বাড়াবাড়ি কিছু না। হ্যাঁ, অনেক বাড়াবাড়ি বয়স নয়। এখনো আপনি দাম্পত্য জীবনে যদি শান্তিই না পান, তাহলে আগামী দিনটা চলবেন কি করে? আপনার মনে হয় না যে এই জায়গাটা আদৌ ঠিক করা যাবে কিনা? বা তো অবশ্যই, মানে এত বিরক্ত হয়ে যাচ্ছি আমি, মানে আমার যাওয়ারও উপায় থাকছে না কোথাও। আপনার আসতে হবে না, আপনি তো এখনকার জেনারেশন, তো আপনি তো নিশ্চয়ই অনলাইনে অনেকটা ইকুইপড হবেন, তাহলে অনলাইনে যোগাযোগ করে নেবেন। দেখুন, প্রতি বৃহস্পতিবার অনলাইন থাকে, আর চাইলে আপনি অন্য চেম্বারেও, হ্যাঁ লিমিটেড চেম্বার হাতে আছে, আপনি চাইলে তাতেও যোগাযোগ করতে পারেন। উনি যদি মনে করেন অক্ষয় তৃতীয়াকে কাজে লাগাবেন, তাহলে ওনার কাছে অনলাইন, আদারওয়াইজ উনি কৃষ্ণনগরের চেম্বারের জন্য অপেক্ষা করতেই পারেন। হ্যাঁ, উনি বলছেন ওনার বেরোনোর উপায় নেই। সন্তান কটি? আমার একটি মেয়ে। মেয়ের সাথে আপনার সম্পর্ক ভালো? হ্যাঁ, মেয়ের সঙ্গে ভালোই থাকে সম্পর্ক। মাঝে মাঝে মেয়ে এমনি হট টেম্পার হয়েছে, মানে বাড়ির পরিস্থিতির জন্য। মানে আপনি করে যান লোকের জন্য, কিন্তু আপনি সেই রিটার্নটা পান না। না না না, আর ওভারঅল গৃহ শান্তি ক্ষতিগ্রস্ত। মানে লোকে দেখে বলে আপনি খুব সুখী রয়েছেন, কিন্তু আপনি জানেন আপনি ভালো নেই। হ্যাঁ, আদতে নয়। হ্যাঁ, মানে বাইরে থেকে মনে হয় যে খুব সাজানো গোছানো সুন্দর সংসার, স্বামী স্ত্রী সন্তান, এই ব্যাপারটা, এই নাটকটা কিন্তু খুব বিরক্তিকর। মানে আপনাকে কন্টিনিউ নাটক করে যেতে হচ্ছে লোকের সামনে, অথচ আপনি মন থেকে ভালো নেই। এটা না, মানে এইটা যেটা আপনি বললেন, এটা অসংখ্য মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমি নাটক করবো কেন? আমি মন থেকেই ভালো থাকবো। একদমই তাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে এক ফোঁটাও সে ভালো নেই, কিন্তু তাকে অভিনয় করে চলতে হচ্ছে আমি ভালো আছি, এই জিনিসটা। এবং কোথাও এটা না মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, এটা আমি বলতে বাধ্য হব। মেয়েদের কেন আমি এটাই সারাদিন দেখি, এটাই সারাদিন শুনি। একদমই মেয়েদের অ্যাডজাস্টমেন্ট। আমরা দুজনেই মহিলা বসে আছি বলে ভাববেন না, এটা কিন্তু আপনারা ট্যালি করে দেখুন, পুরুষরা মেয়েদেরই সব থেকে বেশি অ্যাডজাস্ট করতে হয়। ছেলেরা না চট করে ভেঙে বেরোতে পারেন, ভেঙে যেতে দিতে পারেন, কিন্তু মেয়েরা সহজে ভাঙতে পারেন না। নমস্কার, একদম কি এক্সেপশনাল নেই? এক্সেপশন তো সব জায়গাতেই রয়েছে। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা আচ্ছা, কেউ নেই আমাদের সঙ্গে। তো আমরা ছিলাম অক্ষয় তৃতীয়ার আলোচনাতে, যেমন এই যে সময়টার কথা আপনি বললেন, অক্ষয় তৃতীয়াকে কাজে লাগানো যেতেই পারে যে কোনো সমস্যার জন্য। অক্ষয় তৃতীয়া দেখুন, আমি নেক্সট দিন, আজকে খুব সময় হাতে নেই, নেক্সট দিনে আমি একটি বিশেষ উপচারও বলবো, সেটাও আপনারা করবেন। অক্ষয় তৃতীয়া কিন্তু খুব শুভ তিথি, অতিশয় শুভ তিথি, এবং এই তিথিকে অনেক বিষয়ই কাজে লাগানো যায়। যখনই কোনো শুভ তিথি আসে, তার শুভত্বকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেকটা ভালো জায়গায় পৌঁছতে পারি। এবং এটা নিয়ে আমি বলবো, এটা নিয়ে মানে আজকে বলতে গেলে শেষ হবে না, ওই জন্য আমি আজকে বলবো। আমাদের হাতে সময় কতটা আছে আমি জানিও না ঠিকঠাক। না, হবে না, আজকে হবে না, মানে মোটামুটি বলতে গেলে আর একটু সময় লাগবে। আমরা ফোন নিয়ে নেব? হ্যাঁ, ফোন নেওয়া যায়। আমরা তাহলে ফোন নিই আজকে। আর আলোচনাটাকে আমরা অক্ষয় তৃতীয়াকে, আমার একটা প্রশ্নও ছিল, ধরুন যারা চেম্বারে, তো বেশি চেম্বার নেই আপনার, অনলাইন চেম্বারই মেইন কালকে রয়েছে, তার মানে যারা আসতে পারবেন না তারা কিভাবে কাজে লাগাতে পারবেন? অনলাইনে, আমি বারবারই এই কথাটাকে মানে আসতে পারছেন না, অনলাইনে যোগাযোগ করুন। দেখুন, অনলাইন, এবং কালকে বৃহস্পতিবারই কিন্তু অনলাইন চেম্বার আছে, এই কথাটা আমি প্রথম থেকেই বলছি যে অনলাইন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি দিদি। নাম কি? হ্যাঁ, মেয়ের সম্পর্কে একটু জানবো। নাম কি? রিয়া পাল। আপনি, রিয়া হচ্ছে আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বেহালা থেকে ফোন করেছেন?
হ্যাঁ হ্যাঁ কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমার পাশের বাড়ি গিয়েছিল, সেটা একটা বেসরকারি চাকরি পেয়েছে একটা প্রাইভেট কোম্পানিতে। আচ্ছা, মানে তারা স্যাটিসফাইড? হ্যাঁ হ্যাঁ, আমি সেখান থেকে খবর পেয়ে ফোন করছি। আচ্ছা, আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থ বলুন। 1997, 26শে মে। 26শে মে 26শে মে 1997। সময়? সকাল 9:30। কোথায় জন্ম? হাওড়া। হাওড়া। সকাল 9:30 হাওড়া। আচ্ছা, 29শে মে 1997 সকাল 9:30 হাওড়া। 26শে মে। 26শে মেই তো বললাম না, আপনি 29 বলেছেন মুখে। তাই জানি না, আমি কিন্তু এখানে 26শে মেই বসিয়েছি। 26/5/1997 সকাল 9:30 হাওড়া। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে সেদিন সোমবার ছিল, কর্কট লগ্ন ধনু রাশি। কর্কট লগ্ন ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র, নরগণ। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে চলে গেলাম। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন কর্কট, লগ্নের একাদশে রবি শুক্র দারিদ্র্য যোগ করছে। হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে মিডিওকার স্টুডেন্ট হওয়ার কথা, খুব ভালো স্টুডেন্ট বলতে পারছি না। আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গায় বেশিরভাগটাই দেখাচ্ছে, এবং সেখান থেকেও যে খুব সফলতার জায়গা এসছে সেটা আমি বলতে পারছি না। একাদশে রবি শুক্রের দারিদ্র্য যোগ, অর্থ নষ্ট হওয়ারও যোগ, এবং মনের মতো অর্থ প্রাপ্তিতেও বাধা। বৃহস্পতি ভাগ্যপতি নিচস্থ, এটাও খানিকটা স্ট্রাগলের ইন্ডিকেশন। বৃহস্পতি শনি ইন্টারচেঞ্জ করছে। আমি যে কথাগুলো বললাম আপনি কি ফিল করছেন বলুন? হ্যাঁ, ও তো বাংলা আর্টস নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ, কিন্তু এখনো মানে কোনো কিছুই হচ্ছে না কিছু। হ্যাঁ, আর ও পিএইচডি করতে চাইছে বাংলা নিয়ে, সেটা কি দিদি হবে? পিএইচডি করতে চাইছে? পিএইচডি করতে চাইছে, সেটা হবে কি না দেখুন। হরোস্কোপের গ্রহযোগ খুব একটা ভালো নয়। শুভযোগ বলতে একটাই, শনি বৃহস্পতি ইন্টারচেঞ্জ করছে। দেখুন, ইচ্ছা থাকলে, আমি একটা জিনিস মনে করি, ইচ্ছা থাকলে উপায় হয়। যদি ঠিকভাবে সে সেইভাবে পড়াশোনা করে তার এই ইচ্ছাটা পূর্ণ হতে পারে, হয়তো একটু সময় বেশি লাগবে। বিয়ের জায়গাটা একটু বিয়ের জায়গা ভালো নয়, বিয়ের জায়গা বড্ড নেগেটিভ। বিয়ে দেওয়ার আগে আপনি প্রতিকার প্রতিবিধানের বন্দোবস্ত করবেন। আপনাকে বলা হচ্ছে না যে এখনই করুন, কিন্তু বিয়ে দেওয়ার আগে প্রতিকার প্রতিবিধানের বন্দোবস্ত করবেন। দেখুন, বিয়েটাকে না আমরা এখনো পর্যন্ত উৎসব হিসেবে ধরে নিচ্ছি, যে উৎসব, এটা 2 দিনের উৎসব, 4 দিন বা এখন তো 7 দিনের একটা প্যাকেজ হয়। 7 দিনেরও হয়, কিন্তু হ্যাঁ 7 দিনের প্যাকেজ, সঙ্গীত টঙ্গীত হাবিজাবি করে অনেক কিছু। কিন্তু ওই প্রচুর খরচা করে বিয়ে দিলেন, সবকিছু করলেন, 6 মাসের মধ্যে মেয়ে আবার কাম ব্যাক টু প্যাভিলিয়ন আপনার কাছে চলে এলো, বা ছেলেদের জীবন থেকেও বউ চলে গেল। এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। বিয়েটা যখন হয় একবার ভালো করে সবকিছু করে, হয়তো একটা খরচা বাঁচান, একটা খরচা কমিয়ে দিন, দিয়ে আপনি জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করুন, জটক বিচার করুন এবং বিয়েটা দিন। দেখুন, বিবাহিত জীবনটা ভালো হবে। কারণ বিয়েটা 2 দিনের খেলনা নয় না, এটা খেলা নয়। বিয়েটা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন, অক্ষয় তৃতীয়াকে কাজে লাগাতে চাইছেন, আপনার কাছে সুযোগ কিন্তু আজকে, আগামীকাল হচ্ছে অনলাইন চেম্বার, এবং তার সঙ্গে সঙ্গে সামনের সোমবারের একটা চেম্বার আপনার রয়েছে, অর্থাৎ সামনের সোমবারের চেম্বার বলতে হাওড়া ময়দান চেম্বার রয়েছে। ধন্যবাদ জানাবো আপনাকে রাজশ্রী, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।